সেকেন্ড টাইমাররা সেকেন্ড টাইমেও চান্স পায় না। এর পেছনে অনেকগুলো ভুল থাকে। বাট ৩ টা মারাত্মক ভুল, যেই ভুলগুলো করলে তুমিও পিছিয়ে যাবে আর তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা ভেঙে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই পড়াশোনাটা ইম্পর্ট্যান্ট তোমাদের। বাট পড়াশোনার পাশাপাশি কয়েকটা আনুষঙ্গিক বিষয় যদি তোমরা মাথায় না রাখো, তাহলে কিন্তু তোমরা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে না এবং শেষ পর্যন্ত তোমাদের এই যে রিদম, এই রিদমটা তোমরা টেনে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে তোমরা একটা সাকসেস অ্যাচিভ করতে ব্যর্থ হয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সেই ভুলগুলো যেন না করো এবং এই ৩টা ভুল সবসময় মাথায় রেখে তুমি প্রস্তুতি যেন নিতে পারো, এই জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এই যে মারাত্মক ভুলটা বললাম, এই মারাত্মক ভুলটা তোমাদের কোনোভাবেই করা যাবে না। সেটা হচ্ছে, মাথায় রাখবা, সবাই শুরু করে কিন্তু আসলে অর্গানাইজড ওয়েতে শেষ পর্যন্ত টিকে থাকে না। দেখো, সেকেন্ড টাইমে বড় একটা সময় পাওয়া যায়, তাই না? সেকেন্ড টাইমে এদের বড় একটা অ্যাসেট হচ্ছে বড় জার্নি, এবং এই জার্নিতে প্রথম ১ মাস ২ মাস অনেকে খুব ভালোভাবে প্রস্তুতি নেয়, কিন্তু শেষ পর্যন্ত তারা হচ্ছে নিজেদেরকে ধরে রাখতে পারে না। এর পেছনের অনেক কারণ রয়েছে, বাট কয়েকটা কারণ হলো, সেটা হচ্ছে ডিপ্রেশন এবং সঠিক গাইডলাইন। ডিপ্রেশন চলে আসে ১-২ মাস পড়ার পরে, মনে হচ্ছে যে আমার দ্বারা হবে না, এরপর অনেকে হাল ছেড়ে দেয়। বাট যে হাল না ছেড়ে শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারে, সেই কিন্তু সফল হয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে মাথায় রাখতে হবে, এইখানে এই যে হাতে অনেক সময় আছে, এটা একটা ট্র্যাপ, এটা একটা ফাঁদ। এই হাতে অনেক সময় আছে, এটা মাথায় রাখা যাবে না। যদি তুমি সেটা রাখো, তাহলে তুমি ধরে নাও তুমি 100% সেকেন্ড টাইম থেকে তুমি ছিটকে পড়তেছো। এটা মারাত্মক একটা ভুল। তো তোমার হাতে সময় আছে, এটা মাথায় না নিয়ে, তোমার হাতে সময় কম, বাট তোমার প্রস্তুতি, এইটা শেষ করে আবার নতুন করে রিভিশন দিতে হবে, এটা যদি তুমি মাথায় রাখতে পারো এবং পরীক্ষার আগে একটা জম্পেশ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে, এরকম একটা কনফিডেন্স নিয়ে যদি তুমি সামনে আগাতে পারো, তাহলে হচ্ছে তোমার আর টেনশন করা লাগবে না। সো আই থিঙ্ক এই জায়গাটা, এই ফাঁদে, এই ট্র্যাপে তোমরা পড়বা না। দ্বিতীয়ত হচ্ছে হযবরল প্রিপারেশন। আজকে এই বই, কালকে ওই বই, কালকে এই শিট, আজকে এই শিট, ঠিক আছে? আজকে এই গাইডলাইন, কালকে ওই গাইডলাইন, আজকে অমুক ভাইয়ের কথা ভালো লাগে, কালকে তমুক ভাইয়ের কথা ভালো লাগে। দেখো, অনেকে অনেক ধরনের কথা বলবে। এইখানে আমরা অনলাইন যেহেতু ক্লাস করি, অনেক ওপেন সোর্স আছে, অনেক কিছু তোমার কাছে আজকে এইটা ভালো মনে হবে, কালকে এটা ভালো মনে হবে। কিন্তু আল্টিমেটলি মাথায় রাখতে হবে কি জানো? তোমার প্রস্তুতিটা তোমার কাছে। কোনো বড় ভাই তোমাকে হচ্ছে চান্স পাইয়ে দিতে পারবে না, কোনো টিচার তোমাকে চান্স পাইয়ে দিতে পারবে না। তোমাকে অবশ্যই নিজের সাথে লড়াই করতে হবে। এজন্য প্রস্তুতিটা হতে হবে একেবারে গুছানো। তুমি যদি গুছানো প্রস্তুতি না নাও, তোমার আল্টিমেটলি রেজাল্ট আসবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই যে হযবরল প্রিপারেশনটা, এটা তোমার কোনোভাবেই নেওয়া যাবে না। নিজে বসো, নিজে একটু বসে, হ্যাঁ অবশ্যই ক্লাস করবা, টিচারদের বা মেন্টরদের কথা শুনবা, তারা যে কথাগুলো বলে সেগুলো মাথায় নিয়ে তোমার প্রস্তুতি নিবা। কিন্তু নিজের জন্য একটা ফিক্সড একটা প্রস্তুতির একটা মানে রুটিন করে নিতে হবে, যে আমি এর বাইরে যাব না। আমি অমুক স্যারকে ভালো লাগে, অমুক স্যারের কথাই আমি শুনবো, অমুক স্যার যা পড়ায় তাই আমি আসলে শুনে প্রস্তুতি নিব। যেমন আমি ধরো তোমাদেরকে ক্লাসে কি বলি, আমি বলি ভাইয়া ভোকাবুলারি পড়বা না, তুমি বাংলাদেশের যত বিগ 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 টিচার আছে সবার কাছে পড়ে তুমি শেষ করে দাও, লাভ হবে না। সো তোমাকে তো ওই প্রিপারেশনের জন্য আলাদা একটা টাইম নিতে হবে। তোমাকে প্রতিদিন একটা রুটিন মাফিক রাখতে হবে যে আমি এই ভোকাবুলারি অপশনটা আমি এই টাইমে পড়বো, বা আমি প্রতিদিনই পড়বো। আমি প্রচুর প্র্যাকটিস করবো। দেখো, অনেকে শিখে রুল পড়তে পড়তে শেষ, কিন্তু প্র্যাকটিস করে না। সো এই জায়গাটা তোমার মাথায় রাখতে হবে। তোমাকে এই হযবরল প্রিপারেশন না নিয়ে তুমি একটা সঠিক গাইডলাইন আগাইতে হবে। যদি তোমার কাছে মনে হয় আই এডুকেশন বেস্ট, তুমি আই এডুকেশনকে সম্পূর্ণ ফলো করো। তোমরা অনেকে এখানে একটু যাও, ওইখানে একটু যাও, মনে রাখবা ৩-৪টা প্ল্যাটফর্ম পড়লেই চান্স পাওয়া যাবে না। আবার ৩-৪টা টিচারকে মেনটেন করলেও তোমার অবশ্যই অবশ্যই চান্স হবে না। তুমি যে কোনো একটা গাইডলাইন ফলো করো এবং ওই গাইডলাইন অনুসারে নিজে বাসায় পড়ো, তাহলে চান্স হবে। এরপর দেখো, রুটিন নেই, ডেইলি টার্গেট ও রিভিশন প্ল্যান মিসিং। একটু আগে আমি যে কথাটা বললাম, হযবরল প্রিপারেশনের মাঝকে এটা কথা বললাম। বাট এই ৩টা জিনিস, এই যে হাতে অনেক সময় আছে, এটা যদি ভাবো অনেক সময় আছে। নাম্বার 2 হযবরল প্রিপারেশন। আর নাম্বার 3 হচ্ছে রুটিন নাই, ডেইলি তোমার টার্গেট নাই, যে আমি আজকে এতগুলো ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্টোনিম শেষ করব, আমি আজকে সাধারণ জ্ঞানের এই অংশটুকু শেষ করব, আমি অ্যাকাউন্টিংয়ের এটা শেষ করব। সো এরকম যদি তোমার টার্গেট না থাকে, ছোট ছোট টার্গেট না থাকে, তাহলে কিন্তু তুমি বড় একটা অর্জন করতে পারবে না। এই জন্য তোমাকে একটা ডেইলি রুটিন রাখতে হবে বা টার্গেট রাখতে হবে, এবং রিভিশন প্ল্যানিং। হ্যাঁ, তোমরা ক্লাসে অনেক কিছুই পড়ো, যেমন আমি তোমাদেরকে যখন ক্লাসে পড়াই একবার বেসিক থেকে পড়াই। এখন এগুলো পড়ার পরে তোমাকে
তো নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে তো রিভিশন দিতে হবে, তাই না? সো এটা তোমার রিভিশন দিতে হবে। আমাদের বাংলা টিচার, আমাদের ম্যাথ আইকিউ টিচার, আমাদের জিকে টিচার সবাই তোমাদের জন্য এমনভাবে প্রস্তুতি নেওয়াচ্ছে যে আমরা যা পড়াচ্ছি এগুলো যদি শুধু জাস্ট রিভিশন দাও আর প্র্যাকটিস দাও, এনাফ। এই দুইটা রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, এই আরপিতে যাও, তোমার চান্স এমনি হবে ইনশাআল্লাহ। সো এখানে যদি তুমি এই 3টা জিনিস মাথায় রেখে প্রস্তুতি নিতে পারো, যদি নিতে পারো তাহলে তুমি চান্স পাবা, আর যদি ভুল করে ফেলো চান্স হবে না, ঠিক আছে? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই পোস্টারটা দেখতে পাচ্ছ, তাই না? সেকেন্ড টাইমার হয়েছো, তার মানে হচ্ছে অপটিমিস্টিক ব্যাচের নাম শুনেছ অনেকে, বাট অনেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা অনেকে কনফিউশনের জন্য এখনও ভর্তি হতে পারছো না বা ভর্তি হওনি। আমি আবার বলছি যে তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আর আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছো যারা অন্য জায়গায় ভুল করে প্ররোচিত হয়ে হয়তো অন্য জায়গায় গিয়েছো, অবশ্যই সেখানে ভালো সার্ভিস পেলে সেখানে কন্টিনিউ করো, বাট যদি মনে হয় যে ওই গাইডলাইনটা তোমার জন্য পর্যাপ্ত হচ্ছে না, তাহলে তোমাদের জন্য এটা একটা বেস্ট অপশন। সো এই 23 জুলাইয়ের আগে তোমরা ভর্তি হতে পারো, এবং তোমরা জানো যে আমরা কি কি দিচ্ছি। এক কোর্সে সকল প্রস্তুতি হয়ে যাবে, সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে, তোমরা জানো। এরপরে দেখো কোন কোন বিশ্ববিদ্যালয়ের লোগোগুলো হৃদয় রাঙ্গিনায় সেট করে ফেলো। দেখো এগুলো তো সেকেন্ড টাইম দেওয়া যায়। সো তোমার জাহাঙ্গীরনগর বলো, বিউপি বলো, চট্টগ্রাম বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, যার যেটা টার্গেট তুমি হচ্ছে টার্গেট করে এইটা একটা স্ক্রিনশট নিয়ে নাও যে এটা আমার হবে, ঠিক আছে, এটা আমার হবে, এই টার্গেটটা নাও। এই প্রস্তুতি সবগুলো তোমরা পাবা। সো আমাদের দেখো আলাদা আলাদা কোর্স, তোমরা এই কোর্সে ভর্তি হলে আমাদের বিউপির যে পূর্ণাঙ্গ কোর্স আসবে ওই কোর্সটা ফ্রি পাবা। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ কোর্স আসবে সেটাও তোমরা ফ্রি পাবা। জাহাঙ্গীরনগরের যে কোর্সটা আসবে সেটাও তোমরা ফ্রি পাবা। আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বলো, আমাদের এইখানে অনলি জিএসটি বলো, এবং লিখিত যেহেতু খুলনা ইউনিভার্সিটি আছে, এইগুলো তোমরা সকল কোর্স ফ্রি পাবা। দেখো এই সবগুলো কোর্সের দাম হচ্ছে আমাদের 22,994 টাকা। সো আমরা কিন্তু তোমাদের কাছ থেকে এটা নিচ্ছি না। আবার অফার ফ্রি 11,984 টাকা, সেটাও আমরা নিচ্ছি না তোমাদের কাছ থেকে। জাস্ট আমরা একটা কোর্সে, এই যে কোর্সটা রয়েছে, আমরা আমাদের যে অপটিমিস্টিক কোর্স, এই কোর্সে একটা কোর্সে নিচ্ছি খুবই অল্প, খুবই অল্প। এবং আমাদের প্ল্যানিংটা দেখো, ফাউন্ডেশন কোর্স অলরেডি চলছে। সো তোমরা এই সুযোগটা মিস দিও না। ফাউন্ডেশন কোর্সের পর আমরা রিভিশন প্ল্যানিং নিব, আমরা আইসিইউ বেসে তোমাদেরকে নিয়ে যাব, তারপর রিটেন কোর্সে নিয়ে যাব, জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে রাবি, হাজী দানেশ, এইভাবে আমাদের প্ল্যানিং। তোমরা আমাদের প্ল্যানিংগুলো এগুলো দেখতে পারো। এরপরে দেখো আমাদের ফাউন্ডেশন কোর্সের শেষে আমরা এই জিনিসগুলো নেওয়ার পরে আরও কিছু থাকছে, তবে এর পাশাপাশি তোমাদেরকে বলবো আমাদের যে পরীক্ষা, টপিক ভিত্তিক, সাপ্তাহিক, মাসিক এবং ফাইনাল মডেল টেস্ট হবে। সো এই পরীক্ষাগুলো তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে। এরপরে দেখো আমাদের বাংলা প্রথম পত্র, তোমাদের একবারে সিলেবাস, ফুল সিলেবাস যেগুলো আছে সেগুলো, নাটক, উপন্যাস এবং বাংলা দ্বিতীয় পত্র লিখে লিখে পড়ানো, সাহিত্য অংশ, সব কিছু তোমরা পেয়ে যাবা। আমাদের ইংরেজির প্রিমিয়াম ক্লাসগুলো পাবা, টেক্সট বুকের এবং তোফেলের ক্লাস পাবা, আবার প্যাসেজ সলভিংয়ের ক্লাস পাবা। হ্যাঁ, এরপরে দেখো সাধারণ জ্ঞানের জিরো টু হিরো সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, ইংরেজি ভার্সনের সাধারণ জ্ঞান, যেমন দেখো তোমাদের বিউপিতে ইংরেজি ভার্সনে বা ইংরেজিতে প্রশ্ন আসে, সেখানে এই সাধারণ জ্ঞান তোমরা কিন্তু পেয়ে যাবা। আর সেইখানে আমি জাস্ট শর্টকাটে দেখাই যে 0 থেকে এক্সপার্ট লেভেলে ম্যাথ অ্যান্ড আইকিউ ক্লাস তোমরা পেয়ে যাবা। ওকে, সো ম্যাথ ভীতি এবং আইকিউ ভীতি দূর করার জন্য এটা তোমাদের জন্য বেস্ট একটা অপশন। এবং এইখানে দেখো আমাদের ফাউন্ডেশন কোর্সে কি থাকবে, এক্সাম প্ল্যানে কি থাকবে, সব কিছু এখানে দেওয়া আছে। গিফট কোর্স কি কি পাচ্ছ সব কিছু এখানে দেখতে পাচ্ছ। এরপরে দেখো আমাদের এক্সাম প্ল্যানিং কি, সব কিছু এখানে তোমরা পাচ্ছ। তো আমাদের কোর্স ফি এখন 4,049 টাকা। আর তোমরা যারা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোর্সটা রয়েছে সেখানে যারা ভর্তি হয়েছে তাদের জন্য একটা ডিসকাউন্ট রয়েছে 3,999। তোমরা সেই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। আশা রাখি এইখানে এই কোর্স ফি দিয়ে তোমরা সব কিছু পেয়ে যাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, দেরি করবা না। এক কোর্সে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি। অনেকে যেটা করে সেটা হচ্ছে কয়েকটা ক্লাস দিয়ে বলে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শেষ। না, আমরা আলাদা বিউপি কোর্স তোমাদেরকে দিব, আমাদের জাহাঙ্গীরনগর কোর্স দিব, আমাদের রাবি চবির কোর্স দিব, সবগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। সো এই সুযোগটা তোমরা হারায়ও না। আশা করি তোমাদের জন্য বেস্ট একটা জায়গা তোমাদের জন্য আমরা তৈরি করতে পেরেছি, এবং ইনশাল্লাহ রেজাল্ট হবে। আর সেকেন্ড টাইম ব্যাচে কি পরিমাণ স্টুডেন্ট চান্স পায় তোমরা জানো। আশা রাখি আমাদের যেই পেজ রয়েছে, পেজে দেখবা সেকেন্ড টাইম সকল সেকেন্ড টাইমারদের একটা আস্থা এবং ভরসার নাম এডুকেশন। আশা রাখি ইনশাল্লাহ তোমরাও সেই আস্থা এবং ভরসা রেখে আমাদের কাছে চলে আসো। আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম, ডেডিকেশন দিয়ে তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে আমরা ইনশাল্লাহ প্রমাণ করে দেখব যে হ্যাঁ, আমরাই যোগ্য। তোমাদের জন্য আমরা সর্বোচ্চটুকু দিয়েই করে গেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা কোর্সে ভর্তি হতে চাও, এখনই তুমি নক দাও এডুকেশন পেজে, অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরেও নক দিয়ে তুমি ভর্তি হতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।